এলপিএল এর প্লেয়ার ড্রাফটটা গতকাল শ্রীলঙ্কাতে হয়ে গেছে। সেই প্লেয়ার ড্রাফট থেকে বাংলাদেশী ৩ জন ক্রিকেটারকে দুটো ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়েছে। আ সেখানে গল গ্যালান্স ২ জন বাংলাদেশী ক্রিকেটারকে একই দলে ভিড়িয়েছে তারা। আ প টি-২০ অধিনায়ক লিটন দাস এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে তারা দলে নিয়েছে। কলম্বো ক্যাপসে একা পড়ে গেছেন হাসান মাহমুদ। জাফনা কিংসে আছেন তাসকিন আহমেদ এবং সাকিব আল হাসান। এই দুজন করে সতীর্থ পেলেও জাফনা কিংস এবং আ গল গ্যালান্স বাংলাদেশী ২ জন সতীর্থকে পেলেও একা পড়ে গেছেন হাসান মাহমুদ। তিনি আবার একই দিনে যেটা খুশির সংবাদ, তিনি সাকিব আল হাসানের পরে ২য় বাংলাদেশী হিসেবে কাউন্টি ক্রিকেটে আ খেলার সুযোগ পেয়েছেন। কেন্ট ক্লাবের হয়ে তিনি খেলবেন কাউন্টিতে। তো সেটা বিষয় না, সেটা হচ্ছে আমাদের যে এলবিএল এর যে প্লেয়ার ড্রাফটটা হয়েছে, সেই প্লেয়ার ড্রাফটে অনেকেরই বিস্ময় জেগেছে যে নাহিদ রানা এবং শরীফুল ইসলামকে না দেখতে পেয়ে। অনেকেই আবার তাওহিদ হৃদয়কে আশা করেছিলেন। তবে তাওহিদ হৃদয় এর আগে একবার গিয়েছিলেন, তিনি খেলেছিলেন ২০২৩ মৌসুমে। সেখানে তিনি ভালো পারফরম্যান্স করেছেন, দুটো 50 ছিল তার। আ বাট এবারও তাই প্রত্যাশা করা হয়েছিল। তাকে না পাওয়াটা কিছুটা বিস্ময়। তবে অনেকেই বলছেন আপ টু দ্য মার্ক। কিন্তু সেটা বিষয় না। বিস্ময়ের যে জায়গা সেটা হচ্ছে নাহিদ রানা এবং শরীফুল ইসলামকে দলে কোন দল কিনতে আগ্রহ না দেখানোটা। এখানে বলে রাখা ভালো যে মানে নাহিদ রানাকে নিয়ে এখন একটু হইচইটা একটু খুব বেশি। কারণ আ সবশেষ যে পিএসএল হলো এটা পিএসএল টা ছিল দেশের বাইরে ১ম কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেখানে আ নাহিদ রানা অংশগ্রহণ করেছেন এবং তিনি তার দলকে চ্যাম্পিয়ন করেই দেশে ফিরিয়েছেন। আ মাঝে ১ম এ তিনি যখন গিয়েছেন বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। সেই ম্যাচে দারুণ ভূমিকা রেখেছেন। যেমন বল হাতে উইকেট নিয়েছেন, তেমনি মিতব্যয়ী বোলিং করেছেন, করে দলকে জেতাতে ভূমিকা রেখেছিলেন। সেই ভূমিকার থেকে দারুণ পারফর্ম করে তিনি আবার দেশে ফিরে এসেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে পারফর্ম করে তিনি আবার দেশে পিএসএল খেলতে চলে গিয়েছিলেন এবং শুধুমাত্র ফাইনালের জন্যই তিনি গিয়েছিলেন এবং ফাইনালে দলকে চ্যাম্পিয়ন করে জিতিয়ে তিনি দেশে আবার ফিরেছিলেন। এখানে ইকোনমিক্যাল যত রেকর্ড ছিল, বল হাতে যত পারফর্ম করার দরকার সবকিছু করেছিলেন নাহিদ রানা। সে কারণে এবং দেশে যখন টেস্ট সিরিজটা হয়েছিল, সেই টেস্ট সিরিজে তিনি দলের হয়ে সেরা পারফর্ম করেছিলেন। পাকিস্তানি ব্যাটারদের একদম তুলুধুনু করে ছেড়ে দিয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্স এর ফলে অনেকেই প্রত্যাশা করেছিলেন এবারের আসরে নাহিদ রানাকে আ এলপিএল এ কোনো না কোনো দল তো অবশ্যই কিনে নেবে। একই ক্ষেত্রে শরীফুলের ক্ষেত্রেও শরীফুলও একই রকম পারফরম্যান্স করেছিলেন পিএসএল এ গিয়ে একই দলে ছিলেন তারা দুজনেই। দুজনে একই দলে থেকে একইভাবে পারফরম্যান্স করেছেন, করে দলকে জেতাতে ফাইনালে তুলতে এবং চ্যাম্পিয়ন করতে ভূমিকা রেখেছিলেন। তাই অবশ্যই প্রত্যেকেই আশা করেছিলেন যে নাহিদ রানা কিংবা শরীফুল আ কোনো না কোনো দলে অবশ্যই সুযোগ পাবেন। কিন্তু শেষ পর্যন্ত ড্রাফট শেষে দেখা গেল তাদের কাউকেই কোন দল কিনতে আগ্রহ দেখায়নি। কেন করেনি সেটার একটা বড় কারণ হচ্ছে ওই একই সময়ে বাংলাদেশ টানা সিরিজের মধ্যে থাকবে। এই জুনের ৯ তারিখই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপরেই আছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-২০ সিরিজ। তারপরে আবার আবার অস্ট্রেলিয়ায় বাংলাদেশ খেলতে যাবে টেস্ট ম্যাচ। তো সবকিছু মিলিয়ে টানা খেলার মধ্যে থাকতে হবে। ওই সময়টাতে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এর কথা চিন্তা করে শরীফুল এবং নাহিদ রানা এই দুজন যেহেতু বাংলাদেশের ক্রিকেটের বোলিং অস্ত্র, সেই বোলিং অস্ত্রকে আ এনওসি দিতে স্বীকৃতি জানিয়েছে বা ওই সময়টুকু পুরো সিজন বা ১টি ২টি বা এর বেশি কোনো ম্যাচ খেলার ভরসা বিসিবি হয়তো দিতে পারেনি। যে কারণে নাহিদ রানা এবং শরীফুল ইসলামকে কোন দল কিনতে আগ্রহ দেখায়নি। আ সেখানে বলে রাখা হলো লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ এই দুজনও কিন্তু একই ক্ষেত্রে আ একই আ একইভাবে তারা দুজনও টেস্ট সিরিজে থাকবেন। কিন্তু তাদেরকে হয়তো এভেইলেবিলিটি টা একটু এনওসি টা হয়তো কয়েক ম্যাচের জন্য ৪ টা বা ৫ টা ম্যাচ বা ৬ টা ম্যাচের জন্য হয়তো দেওয়া হয়েছে। সেই কারণে হয়তোবা তাদেরকে কিনতে আগ্রহ দেখিয়েছে দল। আ তাসকিন আহমেদ তো ওইভাবে সাধারণত খুব বেশি টেস্ট ম্যাচ খেলেন না। এবার পাকিস্তানের বিপক্ষে খেলতে তিনি আগ্রহ দেখিয়েছিলেন বটে। কিন্তু তিনি যে টানা ২ ম্যাচ পরপর ২ টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট না। সেটা অবশ্য ২য় টেস্টেই বোঝা গিয়ে ২য় টেস্টের ২য় ইনিংসে সিলেট টেস্টের ২য় ইনিংসেই বোঝা গিয়েছিল। আ
তিনি কতটা বাল্কি মনে হয়েছিল। মনে হচ্ছে টায়ার্ডনেস তাকে বড় করেছে। সেজন্য হয়তোবা আ আসন্ন জিম্বাবুয়ে সিরিজে বা অস্ট্রেলিয়া সিরিজে হয়তোবা নাও দেখা যেতে পারে তাসকিন আহমেদকে। টেস্ট সিরিজে বিশেষ করে। আ তো সেক্ষেত্রে এই যে নাহিদ রানাকে না পাওয়ার ক্ষেত্রে বা শরীফুল ইসলাম না থাকায় যে অনেকেই যে একটা আ অবাক হয়েছেন, আসলে এটা অবাক হওয়ার কিছু নেই। এটা আ তাদেরকে আসলে এনওসি ক্ষেত্রে যেটা এনওসি পাওয়ার ক্ষেত্রে হয়তোবা নিশ্চয়তা পায়নি ফ্র্যাঞ্চাইজি গুলো। এজন্যই হয়তোবা তাদেরকে দেওয়া হয়নি। তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় যে নাহিদ রানা বা শরীফুল দল পেলেন না সেখানে এনওসি ইয়ার কারণে, যেখানে বাংলাদেশের টানা খেলা, সেই টানা খেলার মধ্যে এনওসি দিতে অস্বীকৃতি জানানোটা বিসিবির সিদ্ধান্তটা কেমন মনে করেন আপনারা? সেটা জানাবেন কমেন্ট করে।